আজকে আমরা শিখব কিভাবে সার্কিটের মধ্য থেকে ভোল্টেজ, কারেন্ট এবং রেজিস্ট্যান্সকে বার করতে হয়। তো ভোল্টেজকে ভি দিয়ে প্রকাশ করা হয়, কারেন্টকে আই দিয়ে প্রকাশ করা হয়, রেজিস্ট্যান্সকে আর দিয়ে প্রকাশ করা হয়। এটা আমরাকে জেনে নিতে হবে। ভোল্টেজ বার করানোর সূত্র হচ্ছে ভি ইকুয়াল টু আই ইন্টু আর। কারেন্টকে আই দিয়ে প্রকাশ করা হয় আই ইকুয়াল টু ভি বাই আর। রেজিস্ট্যান্স আর ইকুয়াল টু ভি বাই আই। এই ভোল্টেজ, কারেন্ট এবং রেজিস্ট্যান্স বার করানোর সূত্র, এগুলো তোমরাকে জানতে হবে। চলো আমরা সার্কিটে যাই। এখানে দেখো 1 নম্বর কোশ্চেনে বলা আছে ফাইন্ড আউট দ্য কারেন্ট। এখানে দাটা ডবল হয়ে গেছে, একটা বাদ দিচ্ছি। দ্য কারেন্ট অফ দ্য সার্কিট। এই সার্কিটের মধ্য দিয়ে কারেন্ট আমাদেরকে বার করতে বলা হয়েছে। তো আমি সূত্র কি বলেছিলাম? কারেন্ট বার করার সূত্র, কারেন্টকে আই দিয়ে প্রকাশ করা হয়, আই সমান হচ্ছে ভি বাই আর। ঠিক আছে, তো এখানে ভি দেওয়া আছে, ভি মানে ভোল্টেজ দেওয়া আছে, আর মানে রেজিস্ট্যান্স দেওয়া আছে, 1K ওহম দেওয়া আছে। ঠিক আছে, 1K মানে 1000। ঠিক আছে, তো আমরা এখানে এটা বার করব। আই সমান ভি 240 ভোল্ট, 240 বাই আর হচ্ছে 1000। ঠিক আছে, 1000 ওহম। এবার আমরা এটা কাটাকাটি করব, এই শূন্য কেটে দিলাম। ঠিক আছে, এবারে 2 দিয়ে কাটবো, 2 দিয়ে 24কে কাটবো আর 100 কাটবো। 2 12 24, 2 50 100। ঠিক আছে, আরেকবার যাবে মনে হচ্ছে 2 দিয়ে, 2 6 12, 2 25 50 সমান 6 25 হচ্ছে। হ্যাঁ, তো এবারে আমরা 25 দিয়ে 6কে ভাগ করব, ভাগটা এই সাইডে হয়ে যাবে। ঠিক আছে, 25 দিয়ে 6কে ভাগ করব, 25 শূন্য শূন্য 6 নামবে। ঠিক আছে, দশমিক বসিয়ে আমি একটা শূন্য নিতে পারি। 25 থেকে 25, 25 দুগুণে 50, শূন্য 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 নেমে যাবে একটা, 5 উপর 6 1। এখানে দশমিকের জন্য একটা শূন্য নেব, 25 4 100 মিলে গেছে। তাহলে আমাদের কারেন্ট কত ফ্লো হবে এটার মধ্য দিয়ে? 0.24। 25 দিয়ে 6কে ভাগ করে 0.24 পেয়েছি, মানে আমাদের এখানে কারেন্ট ফ্লো হবে, 0.24। ঠিক আছে, 0.24 কারেন্ট ফ্লো হবে এই সার্কিটের মধ্য দিয়ে। বুঝতে পেরেছো তো? যদি না বুঝতে পারো আরেকবার দেখো। এবার আমরা রেজিস্ট্যান্স বার করব। ফাইন্ড আউট দ্য রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট। রেজিস্ট্যান্সটা আমরা কিভাবে বার করব? এখানে আমরা রেজিস্ট্যান্সটা জানি না, এখানে কত রেজিস্ট্যান্স আছে আমরা জানি না। এখানে আমাদের ভোল্টেজ দেওয়া আছে এবং এখানে কারেন্ট দেওয়া আছে। তো আমরা এখানে কিভাবে বার করব? রেজিস্ট্যান্স বার করার সূত্র কি বলেছিলাম? আর রেজিস্ট্যান্সকে আর দিয়ে প্রকাশ করে, আর সমান ভি বাই আই। ঠিক আছে, এখানে যেহেতু আমরা রেজিস্ট্যান্স বার করব, রেজিস্ট্যান্সকে আর দিয়ে প্রকাশ করা হয়। আমরা এখানে আর সমান ভি কত 240 ভোল্ট বাই আমাদের আই কত, কারেন্ট 200, আই কারেন্ট 0.24। দেখো, দশমিক সংখ্যা দিয়ে যখন তুমি কোনো পূর্ণ সংখ্যাকে গুণ করবে বা ভাগ করবে, ঠিক আছে, গুণ নয় ভাগ করবে, তখন কি হবে জানো? এই দশমিকের জন্য এখানে গুণিত চিহ্ন দিয়ে দশমিকের জন্য 1 লিখবে, উপরে, নিচে নয় উপরে লিখবে। এটা যদি নিচে থাকে উপরে লিখবে। ঠিক আছে, এই সংখ্যাটা যেহেতু নিচে আছে তাই আমি উপরে লিখছি। দশমিকের জন্য 1 উপরে লিখবে এবং দশমিকের পরে দুটো সংখ্যা আছে তার জন্য দুটা শূন্য লিখবে। ঠিক আছে, আর এখানে দশমিকটা নাই কিন্তু এটা উঠে গেছে। ঠিক আছে, এখানে শুধু 24 পড়ে আছে, এর বাঁ দিকে শূন্য আছে, মানে এর শূন্য থাকার কোনো দাম নাই, তাই এখানে শুধু 24 আছে। এবার আমরা কাটাকুটি করব। ঠিক আছে, 24 1 24, 24 শূন্য শূন্য, তাহলে 240 কেটে দিলাম, 24 10 240। ঠিক আছে, এবারে 10 এই 10 আর 100 যদি গুণ করি কত হবে? 1000। মানে আমাদের এখানে 1K, 1000 মানে 1K ওহমের রেজিস্ট্যান্স এখানে এই সার্কিটের মধ্যে আছে। এখানে তোমরা ক্যালকুলেট করে দেখে নিতে পারো। ঠিক আছে, আমি এটা গুণ করে দেখালাম। ঠিক আছে, কাটাকুটি করে গুণ করে দেখালাম, তোমরা ক্যালকুলেট করেও এটা দেখে নিতে পারো। তাহলে আমাদের রেজিস্ট্যান্স কত হচ্ছে? 1K ওহম। ঠিক আছে, তো আমরা এই সার্কিটের মধ্য থেকে ভোল্টেজটা বার করব। ঠিক আছে, বলছে ফাইন্ড আউট দ্য ভোল্টেজ অফ দ্য সার্কিট।
আমাদের এই সার্কিটে ভোল্টেজ কত যাচ্ছে সেটা আমরা জানি না, ঠিক আছে। সেই ভোল্টেজটা আমরা এখান থেকে বার করব। এখানে আমাদের রেসিস্ট্যান্স দেওয়া আছে 1K ওহম, মানে 1000 ওহম দেওয়া আছে, আর কারেন্ট দেওয়া আছে 0.24 অ্যাম্পিয়ার, ঠিক আছে। তো ভোল্টেজ বার করার সূত্র কী বলছিলাম, ভি সমান আই ইন্টু আর, ঠিক আছে। এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব এই সার্কিটের মধ্যে। ভি সমান আই কত, কারেন্ট কত 0.24 ইন্টু আর হচ্ছে 1K, মানে 1000 ওহম। এটা আমরা গুণ করব, এইখানে গুণ করব। এখানে আমি গুণ করতাম না, কিন্তু তোমাদের সুবিধার্থে তোমাকে দেখানোর জন্য, বোঝানোর জন্য আমাকে গুণটা করতে হবে। এখানে 1000 আর দশমিক, শূন্যটা এখানে লিখবো 0.24, ঠিক আছে। এখানে দশমিকের পরে কিছু নাই যেহেতু, তাই আমরা দুটা শূন্য বসিয়ে দেবো, কারণ এ পাশে দুটো সংখ্যা আছে, মানে আমাকে এই পাশে দুটো সংখ্যা বসাতে হবে। শূন্য আমরা এখানে বসিয়েছি। এখানে দুটো সংখ্যা আছে, দশমিকের পর দুটো সংখ্যা আছে, আর এখানেও দশমিকের পর দুটো সংখ্যা আছে, মানে চারটা সংখ্যা। মানে এখানে চারটা সংখ্যা আমাকে, এই ডান দিকের চারটা সংখ্যা আমাকে বাদ দিতে হবে। মানে ডান দিক থেকে ধরলে 1 2 3 4, চারটা সংখ্যা বাদ দিচ্ছি, এই সাইডের সংখ্যাগুলো বাদ, মানে 240 ভোল্ট। মানে আমাদের সার্কিটের মধ্য দিয়ে 240 ভোল্ট আমাদের যাচ্ছে, ঠিক আছে। বুঝতে পারলে তো? এইভাবে করতে হয়।